তিনি মেতাलनि नैथि सालमारि क्राक सालक बोमराछरा एडिसि विलेजनि कार्तिक पारा हाई सेकेन्डारि रोंनग साकनाय रोमों पान्दा संसजाकमानि ते आ पान्दानो जाति गोथार मोसङै जेंसै रुफुनाय इंगै फाइमानजाखा एमएलए रनजित दास खबुइ जुदा जुदा आदंग्रक फियाबा अ पान्दानि बिसिंतै जुदाखौ ख्लायै काइसे मांप्लि कासै फैख्या अ पान्दानि बिसिंतै एमएलए रनजित दास अ साकनाय रोमों पान्दाव फाइमानजाना बागै किसासुक लेरि थांमानि बल लेरमानि बागै फाइमानजानाय तंकसं लुकुरक बहायनो नगो किफुलै थांबायख्या अबहायनो कक्तमा कासाखा एमएलए रनजित दास जराबो गिसा लेरि थांमाबाय फाइमानजानाय लुकुरक पान्दानि ताइसा किफुलै थांबायबायख्या अ पान्दानि बिसिंतै किसासुक बररगनि मानजाक मुंसिमिनो नुकजाकसिवो অনেকজন গেছে, অনেকজন অপেক্ষা করে রয়েছে। এমএলএ কে অপেক্ষা করছে, অনেক মানুষ গেছে না। এটা কোন জায়গা? এটা হচ্ছে মানে লেবাসরা মানে কার্তিক স্কুল আর এটা স্বাস্থ্য শিবির মানে মেগা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের আহ্বানে আপনারা এখানে সমবেত হয়ে আপনাদের বিভিন্ন চিকিৎসা পরিষেবা আপনারা গ্রহণ করেছেন। তো এটা সরকারের একটা দায়িত্ব যে আমাদের বিভিন্ন এরিয়ার মানুষগুলোকে যাতে স্বাস্থ্য পরিষেবা তারা ভালোভাবে পায় তাদেরকে সচেতন করা। সরকার কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন সেগুলো সরকারি আধিকারিকের মাধ্যমে আপনাদের এখানে পৌঁছে দেওয়া। তো এখানে কথার সঙ্গে বলা হয়েছে যে আমরা দুর্গম এরিয়া না, প্রত্যন্ত এরিয়া। দেখবেন একটা সময় এই কথাটা আজকে মুছে যাবে। এখন দুর্গম বলতে কিছু নেই, বিশেষভাবে আমাদের এই বোমরাছড়া, তুলারাম, তারপরে মুক্তদয়াল, সুন্দরবন এরিয়া। আমি যখন 2018 সালের আগে যখন এখানে এসেছিলাম এবং 18 সালে আমরা ক্ষমতা আসার পর সবচেয়ে যদি বেশি কাজ আমি করি সেটা আমাদের এই বোমরাছড়া ডিস্ট্রিক্টে আমরা করা হয়েছে। মহোদয় এবং সহ অন্যান্য ডাক্তার বাবুরা যারা এখানে এসছেন, আমাদের এখানে বোমরাছড়া যিনি বিএসসি চেয়ারম্যান হিসেবে ডিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব রয়েছেন কার্তিক চাকমা মহোদয় সহ অন্যান্য যারা আশাকর্মী, অঙ্গনারী যারা রয়েছেন, তো প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। উন্নয়ন করবে, যেখানে শান্তি থাকবে সেখানে অগ্রগতি থাকবে। যদি নিজেদের মধ্যে হানাহানি থাকে তাহলে পরে কি হবে, আপনাদের এলাকার ক্ষতি হবে, কোনো অফিসার আসবে না। আজকে যত বেশি লোক আপনারা এই পরিষেবা নেবেন, এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, আমরা রয়েছি, তখন আমরা বেশি করে আপনারা এখানে প্রজেক্ট দেওয়া, পরিষেবা দেওয়া, সেগুলো আমরা করা। এখন আমাকে পাবলিক বাবু বলছে যে মরপুরের আরো কোন জায়গাতে আমরা একটা ভালো এই ধরনের স্বাস্থ্য শিবির করতে পারি, সেগুলো আমরা দেখব। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয়, সকালবেলা আমার দরজা আপনাদের কাছে খোলা রয়েছে, আপনারা সেখানে যাবেন। যে আমাদের কাজে আপনাদের সেবা করা, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন, সেখানে আমরা জলের ব্যবস্থা করে দিয়েছি। এর মধ্যে আমি আর একটা নতুন প্রজেক্ট বা পরিকল্পনা এটা পাঠিয়েছি, আমরা স্পেশাল ভাবে চাইছি সেটা করার জন্য, যেটা আমাদের অরবন্দি কলোনি হয়ে, আমাদের জিনারায় অনারায় হয়ে, ঢালাকসিং হয়ে পাহাড়পুরের সঙ্গে যুক্ত হবে রোড। একটা এলাকার উন্নয়নের মূল কাঠি হলো রাস্তাঘাট। যত রাস্তাঘাট ভালো হবে তাহলে অর্থ থাকবে। যদি কেউ অসুস্থ হয়, কোনো আমার বোন বা মা যদি প্রেগনেন্ট, তাকে হসপিটালে নেওয়ার জন্য তখন তাকে গাড়ি দিয়ে নিতে হবে। আমরা 18-র আগে আপনাদের এই বোমরাছড়া থেকে সবচেয়ে বিদারক ঘটনা হয়েছিল, এক মহিলা যখন তার প্রসব যন্ত্রণা, রাস্তার মধ্যে তার ডেলিভারি হয়েছিল। এটা বারবার আমরা যখন এসেছিলাম আমরা 18-র আগে, তখন মানুষ আমাদেরকে এই কথাটি আঙুল দিয়ে দেখিয়েছে যে একটা মা তার যখন প্রসব যন্ত্রণা হচ্ছে তখন পাড়ার লোক এসে কাপড় দিয়ে তার সেখানে ডেলিভারি করা হয়েছে। তার জন্য আমি প্রথমে এমএলএ হওয়ার পরে নতুন বাজার আমরা এমএলএ ফান্ড থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব মহোদয়। 1902 আমরা সারা ত্রিপুরাতে, এর মধ্যে আমরা অমরপুরে দেওয়া হয়েছে, করপুকে দেওয়া হয়েছে, ওমপিতে দেওয়া হয়েছে, যাতে 1902-তে আপনি ফোন করলে পরে আপনার কাছে গাড়ি চলে আসবে। আবার 112-তে যদি ফোন করেন, আমাদের আলাদা অমরপুর হসপিটালে গাড়ি রয়েছে, যাতে মানুষ খুব দ্রুততার সঙ্গে সেটা করতে পারে। এর মধ্যে আমরা শুধু মানুষের